বলেছিলাম দাপর যুগে হয়েছিল। বৃন্দাবনী যে শ্রী যমুনা, যমুনার একটা দহ, তার নাম কালী দহ, তাই না বাবা? সেখানে বাস করতে না কালীও না, সেটা আবার কলিযুগে এলো কোথা থেকে? বলে দেখো বাবা, যা রয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই রয়েছে তোমার দেহ ভাণ্ডে। এটাও তো দেহ বৃন্দাবন, এখানে বাস করে কালীয় নাগ। এই নাগের নাম অহংকার। অহংকার নাগ প্রত্যেকের ভেতরে আছে, কারো কম কারো বেশি। কেউ করে রূপের অহংকার, কেউ করে যৌবনের অহংকার, কেউ করে পাণ্ডিত্যের অহংকার, কেউ বিদ্যা বুদ্ধির অহংকার, কেউ বাপের সম্পত্তির অহংকার। এক একজনের এক এক অহংকার। ওমা, এই যে ভেতরে আত্ম অহংকার মানুষকে পতনের দিকে নিয়েছে। আমরা রামায়ণ শুনি, মহাভারত শুনি, তুমি যেখানে যাবে, কোথায় যাবে, কোথায় যাবে, তুমি যেখানে যাবে সেখানে একই অবস্থা। গিয়ে দেখো, অতি দর্পে হত লঙ্কা। অতি দর্পের জন্য ওই লঙ্কাপতি রাবণ ধ্বংস হয়েছিল অতি অহংকারে। বাবা, যেখানে অতি সেখানে ক্ষতি। অতি কিচ্ছু ভালো নয়। অতিমান যে কৌরবা, অতি মানে ধ্বংস হয়েছিল কৌরব বংশ। অতি দানে বলিবদ্ধ, অতি দান করতে গিয়ে বলি মহারাজ ওই উপেন্দ্র ভগবান অর্থাৎ বামন দেবের কাছে তিনাকে বদ্ধ হতে হয়েছিল। তুমি দানি হয়েছ, আমার মতো দানি এই জগতে আর নেই। ভগবান স্বয়ং গিয়ে দান চাইছে, চিনতে পারলো না কেন বাবা? হরিরাজের কি ভক্তি ছিল না? ছিল তো। দেখো, ভেতরে অহংকার এমন একটা জিনিস না, তুমি জ্ঞানী, তোমার জ্ঞানকে শেষ করে দেবে। তুমি পণ্ডিত, তোমার পাণ্ডিত্যকে নষ্ট করে দেবে এই অহংকার। তুমি ধ্যানী, তোমার ধ্যান নষ্ট করবে অহংকার। ভগবানকে কখনো কেউ অহংকার দিয়ে সেবা দিতে পারেনি, অহংকারে বাঁধতে পারেনি বাবা। দুরাচারী দুর্যোধন ভগবানের সেবা দেওয়ার জন্য 36 ব্যঞ্জন রান্না করেছে, রাজভোগ দামি দামি খাবার দিয়ে ভগবানকে আসন দিয়েছে, ভগবানের সেবায় বসেও গেছে। আর ওই দুরাচারী অহংকারী দুর্যোধন মনে মনে বলছে, এত খাবার দিয়েছি না, জীবনে চোখেও দেখো, যা খাবার দিয়েছি চোখে দেখো নি, এখন নাও 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 দেখি খাও। মুখে বলছে কৃষ্ণ সেবা করো, আর মনে মনে বলছে খাও, কত খাবে খাও। হ্যাঁ, অহংকার কি জিনিস বুঝতে পারছো? ভগবানকে দেখেও চেনে না, বোঝে না, কে বোঝে না। ভগবান উঠে হাতটা ধুয়ে নিয়েছে, কি হলো কৃষ্ণ? বলে না, বলে আসলে কি বলতো দুর্যোধন, এত এত খাদ্যদ্রব্য আমি কোনোদিন চোখেই দেখি। তাই দেখে আমার চোখ ভরে গেছে, আর খাওয়ার ইচ্ছে নেই। আমি যেমন আমি তেমন খেতেই ভালোবাসি। ওই যে আমার মা পরাশরী দেবী আমার জন্য খুদের অন্ন রান্না করছে, আমি সেখানে যাই। দুরাচারী দুর্যোধনকে ভেবে রেখে ভগবান ছুটতে ছুটতে চললেন ওই ভিতরের অর্ধাঙ্গিনী পরাশরী দেবীর কাছে। আমায় কিছু খেতে দাও না গো, কি রান্না হলো? কৃষ্ণ, তুই এমন দিন এসে খেতে চাইলি বাবা, তোকে কি দেবো বলতো? আজ এক মুঠ খুদ ছাড়া ঘরে কিচ্ছু নেই বাবা। এই খুদ রান্না করছি আর মনে মনে ভাবছি যে আমি ভগবান বিষ্ণুর নামে নিবেদন করবো কেমন করে, তুই এসে আমার কাছে খেতে চাইলি বাবা, কি করে দেব? বলে মা,
এই জগতে কত ধনী ব্যক্তি, কত রাজরাজা দামি দামি সিংহাসনে বসিয়ে সোনার থালায় উপাচার দিয়ে আমার সেবা দেয়, কিন্তু তোমার মতো নয়ন জলে আমায় কেউ ডাকি না। সবাই ডাকে তোমার মতো নয়ন জলে কেউ ডাকে না। ভগবানের সেবা যদি কখনো দিতে হয়, তুমি কতবার কাপড় ছেড়েছো, কতবার গঙ্গায় ডুব দিয়ে এসেছো, তুমি কত রকমের রান্না করছো, সব চাইতে আগে করো তোমার মন শুদ্ধি করো। হ্যাঁ, মনের ভেতরে ভেজাল রাখলাম, লোকের কি করে ক্ষতি করবো, কার কিভাবে অনিষ্ট করবো, কে ভালো কে মন্দ, এই সারাক্ষণ যদি বাবা মনের এইসব কর্মগুলো চলতে থাকে না, ভক্তি সম্পদ হারিয়ে যায়। হরিবল হরিবল। হ্যাঁ, তাই নিজের ঘরটাকে মন্দির বানাবার আগে, ঘরে মার্বেল বসাবার আগে তোমার হৃদয়টাকে পরিষ্কার করো, এইখানে ভগবানকে স্থাপন করো। মন তুলসীর পাতাটা আগে দাও, দেখো ওই পাতায় যেন আবার পোকা না ধরে থাকে। আমি ভগবানকে আসনও দিয়েছি, আমি ভগবানকে চোখে জলেও ডাকছি, কিন্তু তাতে রয়েছে আমার কামনা, বাসনা, লোভ, লালসা। তবে কি সেবা হয় রে বাবা? আগে দূর করো বলবে অহংকার, এই নাককে আগে দমন করো। এই নাম যতদিন দমন না হবে, ততদিন তুমি সাধু বৈষ্ণব চরণে কৃপা লাভ করতে পারবে না। সাধু গুরু বৈষ্ণবের চরণে কৃপা যদি লাভ না হয়, কখনো গৌর গোবিন্দের সান্নিধ্যে যেতে পারবে না।
গূঢ় দায়িত্ব দিলাম, তুমি প্রত্যেকটা জীবীকে নাম দাও। পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র হবে প্রচার, মধুর